হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালোই আছি। তো আমি একটু কিছু কথা বলতে চাই ব্যাঙ্গালোরের জন্য। ব্যাঙ্গালোর যখন যাচ্ছি, পুরো ভিডিওটা তো বলতে পারিনি। কোথায় থাকবো, কোথায় কী করবো সেটাও ভিডিওতে থাকছে। তবে প্রথমে এটা আগে বাড়িটা ছাড়বো, তারপর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গৃহপ্রবেশ হবে। গৃহপ্রবেশের তখন হবে, তখন ওখান থেকে ব্যাঙ্গালোর পথে রওনা দেবো। ট্রেনে করে যাব, ওখানে ব্যাঙ্গালোর পৌঁছাবো। আর 15 দিন তো থাকবো এখানে। আর যে হোটেলে থাকতে হবে সেখানে একটা ওয়াইফাই নিতে হবে। আর কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, আর কোন গাড়িতে যাব, সব ডিটেলসই দেওয়া রয়েছে। এবং যতটি ভিডিও দেওয়া রয়েছে বাইরে, অনেকে জিজ্ঞেস করছে যে কেন তোমরা বাইরে ভিডিও করছো না, আমরা বাইরে কেন ভিডিও করছি না। আসলে কারণ কি না, এই জায়গাটা খুব ছোটো, চাঁচলটা খুব ছোটো কি না, তাই ভিডিও বানানো হচ্ছে না। তো যতটি ভিডিও দেওয়া রয়েছে বাইরে, সব ডিটেলসে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিও। আমি ব্যাঙ্গালোর যখন যাব, বাবার তো আর আমি তো সুনো স্ক্যানে চাকরি করবো মালদায়, এটাও বলছি। আর ব্যাঙ্গালোর যাওয়াটাই বেশি ভালো। 2018 সালে গেছিলাম ব্যাঙ্গালোর, কলকাতার দমদম এয়ারপোর্টে ইন্ডিগোতে ফ্লাইটে রাত্রি 10টার সময়, 10টার সময় ফ্লাইট ছিল, রাত 12টার সময় পৌঁছেছি। সকাল হলো, ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাসে করে আমরা ব্যাঙ্গালোর শহরে ঢুকলাম। কেন, ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেকটা দূরে, ব্যাঙ্গালোরের শহরের থেকে খুব বাইরে, তাই ওইটাই। আর ব্যাঙ্গালোরে কী কী আছে আমরা তো আগে দেখেওছি, আমি তখন ইউটিউব ভিডিও তখন তো বানাইনি না। তো এবার আসছে ব্যাঙ্গালোরের সব ভিডিও আসছে। শুধু ব্যাঙ্গালোর নয়, যখন কোথাও বাইরে যখন ঘুরতে যাবো সব ভিডিওই আসবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। কখন বাইরে যাব, কীভাবে যাব, কখন আসবো তার ঠিক নাই। তাই সব কিছু আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। আর ব্যাঙ্গালোর তো বাবার কোমরে টিউমার ধরা পড়েছে, ওখানে ট্রিটমেন্ট করতে নিয়ে যেতে হবে। এখন তো আরজিকর কাণ্ডের জন্য এখন কলকাতায় মিছিল প্রতিবাদের জন্য মুশকিলে পড়ে গেছি। কেউ কেউ বলছে যে আরজিকরে শাস্তি চাই তো বলছে উই ওয়ান্ট জাস্টিস, সেটাও তো অনেকে বলছে। আর এটাই বলার জন্য আমি ভিডিওতে বলছি। আর ব্যাঙ্গালোরে তো গতবারে তো আমি বলেছিলাম ভিডিওতে, যদি না দেখে থাকো লিঙ্ক দেওয়া রয়েছে, ডিটেলসে দেখে নিও। আর ওয়েবসাইটে অনেক কিছুই দেখা যাচ্ছে, ব্যাঙ্গালোরের সমস্ত, শুধু ব্যাঙ্গালোর না, ব্যাঙ্গালোর অনেক কিছু, বড় বড় শহর, গির্জা, পার্ক, ওয়াটার পার্ক, হাই রোড সবই আছে। গেছিলাম তো, ওই জন্য বলছি আবার যাব। এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব, কিন্তু হোটেল খুঁজতে হবে, যেখানে ওয়াইফাই আছে সেখানেই খুঁজতে হবে, যাতে ওয়াইফাই কানেক্ট করে যদি ইউটিউব ভিডিও সব কিছু যদি বানানো যায়। নতুন ট্রেনে করে আসছি অমৃত ভারত মালদা থেকে, কিন্তু জানি না মালদায় ব্যাঙ্গালোর পৌঁছাবে কিনা জানি না। তবে ওখানে নন এসি সব, এক ফটো এসি ট্রেন নাই, অমৃত ভারত ট্রেন দিয়েছে মালদা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার। আর ওখানে খাবারও পাওয়া যায় না, বাইরে থেকে কিনে খেতে হয়। তবে তার থেকে ভালো কি না, মালদা থেকে অনেকটা ট্রেন আছে, সবই ট্রেন আছে, মালদা থেকে ব্যাঙ্গালোর যাওয়া, শুধু ব্যাঙ্গালোর নয়, মালদা থেকে উত্তর ভারতে বলো, আসানসোল, দুর্গাপুর, গুয়াহাটি, কী নাম যেন বলে, আর কী যেন বলে, রাজস্থানের কোটা, উদয়পুর, তারপর বলছে মথুরা, বৃন্দাবন, বেনারস, নিউ দিল্লি, লখনৌ, মুম্বাই সেন্ট্রাল না কি যেন বলে, আর হায়দ্রাবাদ, চেন্নাই, সব ট্রেন আছে, কিন্তু সপ্তাহে একদিন করে চলে। এমনকি নতুন ট্রেনও দিয়েছে মালদাতে, সুরত যাওয়ার জন্য আর পুনে যাওয়ার জন্য। এটা সপ্তাহে 2 দিন চলবে পুনে যাওয়ার জন্য ট্রেন, রবি এবং মঙ্গল। আর সুরত যাওয়ার জন্য মাত্র সপ্তাহে একদিন চলবে, বুধবার করে। আর এর থেকে ভালো ফ্লাইটে করে গেলে ভালো। মালদাটা এয়ারপোর্ট ছিল, এখনও আছে, কিন্তু এখনও যে কারণে যখন এয়ারপোর্টটা বন্ধ হয়েছে মালদায়, সেটাই কারণের জন্য। আর ব্যাঙ্গালোর তো খুব শীঘ্রই আসছি,
মালদা থেকে উত্তর ভারত, দক্ষিণ ভারত সব যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, কিন্তু সবটা একদিন করে চলে, এটাই বলছি। আর বেশি দেরি করবো না, তাই চলো ঠিক আছে ফ্রেন্ডস, রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ঠিক আছে, টাটা।